আপনার তো কোনো ডকুমেন্টস নেই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার টাকা কিভাবে উত্তোলন করবেন, তার কাছ থেকে টাকাটা ফেরত পেতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করে দেন, দেখার সুযোগ করে দেন। সাধারণত যখন আমরা কিন্তু বিভিন্নভাবে টাকা করতে পারি, যে আদালতের দ্বারস্থ হতে পারি। তো দেখা যায় আপনি একজনের সাথে লেনদেন করেছেন, আপনার ডকুমেন্টস আছে, স্ট্যাম্প আছে বা রেফ আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো ইজিলি আপনি যদি টাকা না দেয়, সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হয়ে বা থানার দ্বারস্থ হয়ে মামলা করে টাকা আদায় করতে পারেন। এটা তো একদম ইজি। কিন্তু আপনার কাছে তো কোনো ডকুমেন্টস নেই, সাক্ষ্য প্রমাণ কিছুই নেই, আপনি লেনদেন করেছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যেহেতু বিশ্বাসের সাথে আপনি লেনদেনটা করেছেন, আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার পাড়াপতির সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, নেইবারের সাথে লেনদেনটা করেছেন, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটা প্রতারণার মামলা করতে পারেন থানায় বা কোর্টে, নিকটস্থ একটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের একটা মামলা করতে পারেন।